নমস্কার বন্ধুরা। বাংলাদেশের বর্তমান অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। লেজিটিমেট কিছু কারণে স্টুডেন্টদের দ্বারা যখন শেখ হাসিনা গভর্নমেন্টের এগেনস্টে প্রোটেস্ট হয়, সেটাতে সকলে সাপোর্ট করেছিল। ইনফ্যাক্ট এই প্রোটেস্টকে আমেরিকা এবং আইএসআই ব্যাক করবার কারণে শেখ হাসিনাকে কিন্তু তাদের পক্ষে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত ছাত্ররূপী এই যে কট্টর ইসলামপন্থী আছে, এরা যে এত বেশি হত্যালীলা ধ্বংসলীলা চালিয়েছে, সে শুধু পুলিশ নয়, মাইনরিটিসদের ওপর যে অত্যাচার চালিয়েছে, সেটা কিন্তু শুধু ওই 3 দিনের জন্যই সীমায়িত ছিল না, সেটা তার পরেও আছে। ইনফ্যাক্ট আমেরিকা নিজেও স্তম্ভিত যে এত কি করে ইসলামিস্ট একটা দেশ হতে পারে এতটা স্বল্প সময়ের মধ্যে। বাট তারা হয়তো জানতো না বাংলাদেশের কট্টর যে মৌলবাদী আছে তাদের সংখ্যা পূর্বেও নেহাত কম ছিল না। এই নিয়ে তুমি লক্ষ্য করতে পারবে ডিপ্লোম্যাটে বহু আর্টিকেল এসছে। ডিপ্লোম্যাটে অলরেডি একটা কিন্তু আলাদা করে পোর্শন আছে বাংলাদেশ ইসলামিক এক্সট্রিমিজম, যেখানে বিভিন্ন ইসলামিক এক্সট্রিমিজম, বিভিন্ন অ্যাপিসমেন্ট, এই সমস্ত কিছুকে একটা থ্রেডের মধ্যে কিন্তু আনা হয়েছে, যেখানে সব কিছু সম্পর্কে তুমি ডিটেলস পেয়ে যাবে। যত ইসলামিক র্যাডিক্যালাইজেশন এবং সেই রিলেটেড বিষয়গুলোকে কিন্তু ডিপ্লোম্যাট এখানেই কভার করছে, এবং এটা পশ্চিমাদের দ্বারা ব্যাকড একটা খুবই বলতে পারো বিশ্বাসযোগ্য একটা এজেন্সি। শুধু এটাই নয়, তুমি যদি লক্ষ্য করো এটার পাশাপাশি ব্লুমবার্গ তারাও কিন্তু বলছে যে পাকিস্তান বাংলাদেশে পূর্ব পাকিস্তানি বলতে যাচ্ছিলাম, বাংলাদেশে যথেষ্ট বেশি পরিমাণে কিন্তু ইসলামাইজেশন ঘটছে। এবং এটার একটা বড় নিদর্শন আমরা লক্ষ্য করতে পারি কিছুদিন পূর্বে, যখন বাংলাদেশি হিন্দুরা যথেষ্ট বেশি দলিত হয়ে পীড়িত হয়ে চট্টগ্রাম এবং সংলগ্ন অঞ্চলে তাদের মিছিল করে। কেননা ছাত্রদের অধিকার ছিল মিছিল করা, জনগণের অধিকার মিছিল করা, হিন্দুদের কেন অধিকার থাকবে না? এই যে হিন্দু আছে, হিন্দুদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন হিসেবে উঠে এসেছে ইসকন। তারা এর নেতৃত্ব দিয়েছিল এবং ইসকন সেই হিসেবে এটার নেতৃত্ব দেয়। বাট আমরা লক্ষ্য করতে পারি ইসকন এটাতে নেতৃত্ব দেওয়াতে ইসলামপন্থীরা, ইসলামিস্ট যে গ্রুপ আছে, তারা ভীষণ একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। তারা বলে যে এরা ভারতের এজেন্ট। কেন তারা বলে ভারতের এজেন্ট? মাথায় রাখতে হবে, যখন তোমার সামনে কোনো শত্রু থাকবে, তুমি খুব সহজে তুমি যথেষ্ট ফোকাসড ওয়েতে লড়তে পারবে। এতদিন পর্যন্ত এই ইসলামিস্টরা দেখিয়ে এসেছিল, বা কিছু ইসলামিস্ট হিন্দু রূপে পিনাকি ভট্টাচার্যের মতো, তারা দেখিয়ে এসেছিল যে শেখ হাসিনা হচ্ছে তোমার প্রাইম টার্গেট। এবার শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ প্রায় নেই, নিশ্চিহ্ন। এবার এই মুহূর্তে তাদের সামনে শত্রু কে হবে? ভারতকে অলরেডি তারা কিছুদিন ধরে তৈরি করে আসছিল, ডেইলি স্টার এবং তার পাশাপাশি প্রথম আলো যে আছে, তাদেরকে তারা বর্তমানে ভীষণ রকমভাবে দেখিয়ে আসছে। ইনফ্যাক্ট সেখানে তারা গরুকে বলি দিচ্ছে, সেখানে গিয়ে শূকরকে যদি বলি দেওয়া হয় তাদের কীরকম লাগবে সেটা একবার ভাবা দরকার তাদের, তাই না? তো সেই হিসেবে তারা কিন্তু এটা করে আসছে। এবার তারা কিন্তু এর সাথে সাথে নতুন এক শত্রুকে চিহ্নিত করছে, সেটাকে ভারতের দ্বারা মদতপুষ্ট বলে তারা এখানে ইসকনকে ফ্রেম করছে, এবং ইসকনকে তারা বলছে অ্যাকচুয়ালি বাংলাদেশের শত্রু। যেখানে এই ইসকন তাদেরকে করোনার সময় খাইয়ে এসেছিল, এই ইসকনের দয়াতে তারা বেঁচে আছে, আজকে তারা ইসকনকে শত্রু বলে দেখছে। কারা দেখছে এটা? এরা ইসলামিস্টগুলো, এই মৌলবাদীগুলো, যারা টুপি দাড়ি নিয়ে এই লড়াই করছে হিন্দুদের বিরুদ্ধে। হিন্দুরা কোথায় অস্ত্র তুলেছিল এই আন্দোলনগুলোতে? কোথাও না। জাস্ট তারা পতাকা তুলেছিল দুটো, একটা গেরুয়া পতাকা এবং আর একটা বাংলাদেশের পতাকা। তারা গেরুয়া কেন তুলবে? আর অপরদিকে বাংলাদেশের পতাকাকে একদম পদহেলনার মাধ্যমে মাটিতে একদম ধসিয়ে দিয়ে যখন তারা আইএসআইএসের পতাকা নিয়ে ঘুরে বেড়ায়, তখন কিছু হয় না, তাই না? এই বিষয়টা নিয়ে রিসেন্টলি তারা চরম সীমা অতিক্রম করেছে, যখন ইসকনের এক প্রকারের অন্যতম গুরুত্বপূর্ণ সাধু চিন্ময় যে দাস আছেন, তাকে যখন তারা অ্যারেস্ট করে। মাথায় রাখবে, এই চিন্ময় দাসকে বা চিন্ময় কৃষ্ণ দাস যে আছে, তাকে কিন্তু বাংলাদেশের জনগণ, স্পেশালি হিন্দু জনগণ যথেষ্ট সম্মান করে থাকে, এবং তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়। সেই শেখ হাসিনা সরকার যারা কিনা গুম করতো, সেই গুম কিন্তু এখানেও হয়েছে। তো গুম বলো বা খুন বলো, কোনোটাই কিন্তু বাংলাদেশ থেকে এখনো যায়নি।
দুটোই সেখানে এখনও আছে, এই ইসলামিক সরকারের মধ্যেই আছে। এবং যতই নিজেকে এক প্রকারে বলতে পারো যথেষ্ট শিক্ষিত এবং যাই দেখাক না কেন, ডক্টর ইউনিস গভর্নমেন্ট কতটা ইসলামিস্ট দ্বারা ঘিরে আছে সেটা এই সব থেকেই বোঝা যায়। তো এই যে চিন্ময় কৃষ্ণ দাস আছে, তাকে অ্যারেস্ট করা হয়, সেটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বলা হয়, এবং অবশেষে ইন্ডিয়া কিন্তু আজকে বলেছে ইসকনের এই মঙ্ক যে আছে, সাধু যে আছে, তার অ্যারেস্টটা ঠিক নয় এবং তাকে ছেড়ে দেওয়া প্রয়োজন। মাথায় রাখবে, আমেরিকার তরফ থেকেও কিন্তু এই প্রকারে প্রেশার আসবে জানুয়ারি 20 পর থেকে, যখন ডোনাল্ড ট্রাম্প নিজের যে পদ আছে সেটা গ্রহণ করবে এবং তাদের ওখানে অলরেডি তুমি দেখছো কতটা প্রো হিন্দু সরকার গড়ে উঠছে। তো এই যে বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে ইন্ডিয়ান সরকার কিন্তু বাংলাদেশকে বলেছে, আর্জ করেছে যে তোমরা এই বিষয়টা দেখাশোনা করো এবং হিন্দুদের ওপর এই যে অত্যাচার আছে সেটাকে কমাও। দেখা যাক সরকার বলতে বাংলাদেশের এই পঙ্গু অনির্বাচিত তথাকথিত বিপ্লবী সরকার এই বিষয়টা নিয়ে কি করে, সেটা তো দেখবারই বিষয়। বাকি যে কোনো প্রশ্ন, যে কোনো যদি সমস্যা মনে করো, আমার সাথে যদি দ্বিমত পোষণ করো, মতের পার্থক্য থেকে থাকে, কমেন্ট সেকশন তোমাদের জন্যই। ধন্যবাদ সকলকে।